প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব চিত্রের মাধ্যমে। খেয়াল করেন কি বলছে, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি যা এর উপর লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার, যা এর দৈর্ঘ্য কত? খেয়াল করেন প্রশ্নটা আমরা চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। এই কি বলছে, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে, তাহলে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র হতে যা এর উপর লম্ব দূরত্ব, এই যে এটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে 4, এই এতটুকু। ওকে, এটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এবং বলছে কি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে ঠিক এইটা, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে থিওরিটা, সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করেন, এটা হচ্ছে আমার সমকোণ, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা অতিভুজ। তাহলে আমরা নাম দিয়ে নিচ্ছি, মনে করেন যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে মনে করেন যে বি, এটা সি, এটাকে দিয়ে নিলাম ডি। ওকে, আচ্ছা, একটা তথ্য এখানে আগে জানতে হবে যে কেন্দ্র হতে যে কোনো জায়ের উপরে যদি লম্ব দূরত্ব টানা হয়, লম্ব টানা হয়, তাইলে এই লম্বটা যাটাকে সমান দুইটা অংশে ভাগ করে, তার মানে এই এতটুক যা, এতটুকু কিন্তু তা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তার মানে খেয়াল করেন, আমাকে পুরোটা জায়ের দৈর্ঘ্য বের করতে হবে, মানে হচ্ছে ডিসি বের করতে হবে। তাহলে আমি যদি বিসি পাই, তাহলে ডাবল করে নিলে তো ডিসি হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা এখন এ বিসি ত্রিভুজ এ বি সি এ কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি কিনা, যে এসি স্কয়ার লিখতে পারি এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, এটা লিখতে পারি কিনা। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে বিসির মানটা বের করবো। তাহলে পুরোটা ইকুয়েশন একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। ঘুরিয়ে দিলে কি হচ্ছে খেয়াল করেন, এটা। আচ্ছা, তাহলে আমরা বিসি রাখবো, তাহলে বিসি এই পাশে রাখেন, তার মানে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তারপরে দেখেন, আমি যদি মানটা বসাই, তাহলে এসির মান কত? 5, তার মানে 5 স্কোয়ার মাইনাস এ বির মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। আচ্ছা, তার মানে 5 কিসের করলে 25, আর 4 কিসের করলে 16, তার মানে 25 থেকে 16 গেলে 9 থাকে। আর এখানে বিসি স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হিসাবে চলে যাবে, তার মানে এই রুট, তার মানে বিসি মানে হচ্ছে কত? √9 ইকুয়াল টু হচ্ছে আসলে 3। ওকে, তার মানে বিসি এর মান পেলাম আমি 3। আচ্ছা, তার মানে এই এতটুকু জায়গা হচ্ছে কত? 3। তার মানে এতটুকু 3 হবে, তার মানে 3 যোগ করলে 6। তো প্রিয় বন্ধুরা, আমরা উত্তর পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। এটা প্রিলি এবং রিটেনে সেম মেথডে আপনি করবেন। আমরা রিটেন নিয়মটাই দেখালাম আপনাদেরকে, ঠিক আছে, যে এটা কখনো কখনো রিটেনেও কিন্তু আসতে পারে, রিটেনে আসলে আপনি এত লেখা লিখবেন, কিন্তু প্রিলি আসলে আপনি জাস্ট ক্যালকুলেশনটা, চিত্রটা খাতার কোনায় এঁকে জাস্ট ক্যালকুলেশনটা করবেন। এটা বড়জোর 1 মিনিট লাগবে, বড়জোর 1 মিনিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে গণিতের প্রতিটি টপিক, প্রতিটি অঙ্ক বেসিক থেকে যদি শিখতে চান, তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে গণিত শেখাচ্ছি। আর যদি আপনারা লং ভিডিওর মাধ্যমে গণিতের একেবারেই ধারাবাহিক শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে আমাদের একটি কোর্সে জয়েন করতে পারেন। ইনশাআল্লাহ খুবই সুলভ মূল্যে দারুণ কিছু শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেসিক বুঝে অঙ্ক শিখবেন। আল্লাহ হাফিজ।